আজকে সকালবেলা জলখাবারে পরোটা বানিয়ে নিয়েছি, কড়াইশুটির পরোটা। এই হচ্ছে আজকে সকালের জলখাবার। আর কালকের আলুর দম আছে, সেটা দিয়েই খেয়ে নেব। এদিকে দেখো জামা কাপড়গুলোকে আমি গুছিয়ে নিয়েছি। যে কটা জামা কাপড় ছিল আমার সমস্ত কেচে ধুয়ে রেখেছিলাম, কিন্তু গোছানোর সময় হচ্ছিল না বলে তাই আজকে এখন গুছিয়ে নিয়েছি। নিয়ে এবারে এটা তুলে রেখে তারপরে বিছানাটা পরিষ্কার করে নেব। তো দেখো এটাকে জামা কাপড়গুলো তুলে এবার বিছানাটা আমি গুছিয়ে নেব ভালো করে। এই ঘরের বিছানাটাও আমি গুছিয়ে নেব এইভাবে। এখানে দেখো কি মাছ, এখানে মনে হয় চিংড়ি মাছ আছে। লাউ চিংড়ি করবো ভাবছি, কতটা কি করতে পারবো জানি না, অনেকটাই বেলা হয়ে গেছে। চিংড়ি এখানে কি আছে, কি ও কতগুলো মাছ, কি মাছ বলে ভালো করে ধুয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই এখন হচ্ছে দুপুরবেলা হয়ে গেছে। সকালে তো বিছনাপত্র গুছিয়ে সকালে তো জলখাবারে তোমার পরোটা করেছিলাম, আর কালকে আলুর দম ছিল, সেটা দিয়ে খেয়ে দিয়েছি। মেয়ের জন্য, আমার মেয়ে বায়না করেছে, মেয়ের জন্য আলাদাভাবে লুচি করে দিয়েছিলাম। আর বিছানাপত্র সব গুছিয়ে রান্নাঘরে, আজকে যেহেতু বৃহস্পতিবার পুজোও ছিল, সমস্ত কাজকর্ম করে এই আসলাম। মাছগুলো ধুয়ে রেখেছিলাম, এবার মাছগুলো রান্না করতে হবে। একটা মাছ করব না, বাটা মাছটা রেখে দেবো, আর দুটো মাছ রান্না করব। লাউ দিয়ে করব, লাউ চিংড়ি। আর ওই মাছটা বেগুন আলু দিয়ে একটু মাখা মতন ঝোল করবো, মাখা করে। যাই হোক কিছুটা এরকম। আর এই তো এবার রান্না বসাবো, ভাত বসিয়ে দিই। তো দেখো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা মানে বাটা মাছ বলে, আমি ঠিক জানি না, তাই বলে মনে হয়। আর এই মাছটাকে কী বলে, এই মাছটা ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রান্না করব। আর এই মাছটা রান্না করব না, বা এই বাটা মাছটা এটা রেখে দেবো। এটা পরে পাতলা ঝোল করবো, বা যাই করবো। এখন করবেন দুটো তিনটে একসাথে করব না, এই দুটো করব। তো দেখো এদিকে বেগুন কেটে নিয়েছি, আর এদিকে দেখো আলুও কেটে নিয়েছি। মাছ দিয়ে করব এই মাছটাকে, ওই মাছটাকে করব, তার জন্য হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, সব কটা মাছ ভাজা হয়ে গেছে, বেশ কড়কড়ে করে ভেজে নিয়েছি। এদিকে তো ওই তেলেই কালো জিরে দিয়ে আলুটাকে আগে ভেজে নেবো হালকা করে। এবার একটু ভাজা হলে এখানে বেগুন দিয়ে দেবো, দিয়ে বেগুনটাকে হালকা করে ভাজবো। এদিকে দেখো আমার ভাতটাও মোটামুটি হয়ে গেছে, আমার ভাতটাও নামিয়ে নেব। আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এদিকে বেগুনটাকে দিয়ে নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর মাছটাকে দেখো আলু বেগুনটা বেশ কষে গেছে। এবার এই মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে কষাবো। এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো, বেশ ভালোই হয়ে যাবে। দেখো ওই মাছটা হতে হতে আমি দেখো লাউগুলোকে কেটে নিয়েছি। চিংড়ি মাছ তো ওই কড়াই আছে, বাচ্চা আছে, লাউ কেটে নিয়েছি। মাছটা দিকে হয়ে গেছে, এবার লাউটা বসাবো। তো দেখো মেয়েকে খাওয়াবো বলে মেয়ের খাবারটা আগে বেড়ে নিচ্ছি, না দেরি হয়ে যাবে, মাছ খায় না, তাই ওর খাবারটা আগে বেড়ে নিই, খাইয়ে দিই। তো মাছটা এদিকে হয়ে গেছে মোটামুটি, আর একটু কম করে দিই, আগে মেয়েকে খাইয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, আর মেয়ে তো মাছ খাবে না, তাই মেয়ের খাবারটা বেড়ে নিয়েছি, ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। এদিকে লাউ তরকারিটাও করতে হবে,
তো মাছটা হয়ে গেলে নামিয়ে নিই, লাউ তরকারিটা ততক্ষণে মেয়েকে খাইয়ে দিই, কারণ অনেকটা ওকে খাওয়াতে অনেকটা সময় লাগবে। খাওয়াতে খাওয়াতে আবার এসে লাউ তরকারিটা বসিয়ে যাবো। তো চলো, দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে যাচ্ছে। তো চিংড়ি মাছটাকে তুলে লাউটা দিয়ে দেবো। দেখো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা লাউটা হয়ে গেলে আমি খেয়ে নেবো, কারণ এখন 2:30 বেজে গেছে। মেয়েকে খাওয়াতে অনেকটা সময় লেগে গেলো, তো সে কারণে বসাতে পারলাম না। এখন চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি। তো দেখো ওই একই তেলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে লাউটাকে দিয়ে দেবো। তো দেখো এর মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো, তারপর চিংড়ি মাছ দিলে হয়ে যাবে। তো বেশ মোটামুটি হয়ে এসছে, আর চিংড়ি মাছ মনে দিয়ে মাছটা হয়ে গেছে। তো দেখো এই হচ্ছে আজ দুপুরে আলু বেগুন দিয়ে মাছের যে ঝালটা করেছি, আর এই লাউ দিয়ে চিংড়ি মাছ, আর এই দেখো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। মাছটা বেশ দারুণ হয়েছে, স্পাইসিও হয়েছে, খুব হয়নি, বাট হয়েছে, ভালো হয়েছে। তো এখন ছাদে যাচ্ছি, জামা কাপড় নিতে পড়ে গেছে, জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসি। এখানে জামা কাপড়গুলো এনে রাখলাম, পরে মেয়েকে পড়তে দিয়ে এসে গোছাবো। আমি এখন লেবুর রস বানিয়েছি, মেয়েকে দেবো। আর চলো ভিডিওটা বড় করছি না। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে কেমন হচ্ছে, দেখাবো। টাটা।